এইরকমভাবে আপনারা পেঁপের চাটনি তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি পেঁপের চাটনি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি, ছোট সাইজের একটা পেঁপে নিয়ে পেঁপের চোচাটা কেটে নিচ্ছি। আমি এখানে অর্ধেক পেঁপে ব্যবহার করেছি চাটনি বানানোর জন্য। পেঁপেগুলো আপনারা পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন। আমি এখানে ঝিরিঝিরি করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে করে আমি ঝিরিঝিরি করে নিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখুন এইভাবে করে আমি ঝিরিঝিরি করে নিয়েছি। বাকিগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে সবগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ছোট বাটির আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিটের মতন আমি ঢেকে সেদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি ছোট বাটির 1 বাটি চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে চিনি থেকে দেখুন নোংরাটা বেরিয়েছে। এইভাবে করে আমি তুলে ফেলে দিচ্ছি। ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।